যেই মাহফিলে আমি আল্লাহর গুণগান করা হয়, সেই মাহফিলে যদি আমার হাবিবের নাম আমি না শুনি, তাহলে ওই মাহফিল আমি কবুল ও মঞ্জুর করি না। আমার আল্লাহ পাক আরো বলেন, আমাকে যদি কেউ 1,12,00,000 ডাকে, ওই ডাক আমার দরবারে এসে আরশ মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে, আমি অনুমতি দেই না ভিতরে প্রবেশ করার। যদি ওই ডাকের মধ্যে আমি আমার হাবিবের গন্ধ না পাই, আমাকে কুটিবার ডাকলো, যদি একবারও আমার হাবিবকে ডাকে আমি কুটিবার মনে করে আমি ওই ডাক আমার দরবারে আমি কবুল করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই আল্লাহর রসুলের সম্মান কম না বেশি? সেই আল্লাহর হাবিবের সম্মান অনেক বেশি। কারণ আপনি 1000 কোটি বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি অন্য কোন ধর্ম থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হতে চান, তাহলে আপনি মুসলমান হবেন না। যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেলেন। বাবা, কথা ঠিক কিনা? তাহলে 100 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ কইলেও মুসলমান হবেন না। যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদের রাসূল বলেন, তাহলে আপনি মুসলমান হবেন। তাহলে সেই আল্লাহর হাবিবের গুরুত্বটা এই একটি হাদিস দ্বারাই অনুধাবন করতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত ইবাদত আছে, আল্লাহ রোজা করে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ হজ করে না। কথা ঠিক কিনা? কিন্তু এর চেয়ে বড় একটা ইবাদত, এর চেয়ে বড় একটা ইবাদত আল্লাহ করে, যেটা এখানে দুনিয়ার মানুষগুলি কয় এটা করার দরকার নাই। বেয়াদবি মাফ করবেন, সেই ইবাদতটা কি? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলে, আমি আমার ফেরেশতা মণ্ডলী সহ আমার হাবিবের নামের দরুদ শরীফ পাঠ করি, তোমরাও করো। এটা কি আমার মুখের কথা? দেখেন, আল্লাহ রোজা করে না, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ হজ করে না, কিন্তু আল্লাহ বলে আমি কি করি? আমি দরুদ পাঠ করি। তাও আমি একা না, আমার ফেরেশতা মণ্ডলী সহ। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, ইসলামের কি দুর্ভাগ্য চলছে বর্তমানে। কিছু কিছু মানুষ বলে যে মিলাদ পড়ানো যাবে না, এটা বেদাত, আর আমাদের রসুলের দরকার নাই। রসুল হইল আমাদের বড় ভাই, সে মাটির মানুষ, মারা গেছে, তার কাছে আর এখন কিছু নাই। এই মানুষও পৃথিবীতে বর্তমানে বাংলাদেশে আছে। তাই মনে রাখবেন, রসুল প্রেম না রেখে, যেমন মুর্শিদ প্রেম না রেখে রসুলকে পাওয়া যাবে না, তেমনি রসুল প্রেম না রেখে কখনো আল্লাহকেও লাভ করা যাবে না। আমি একটি গান করি সেই আল্লাহর রসুলের উপরে।
মোহাম্মদ রাসূল সৌরভে সে ফুলেরি সৌরভে সে ফুলেরি সৌরভে সে ফুলেরি সৌরভে পথচারী ছায়াবিহীন সাধু মহৎ কলিগণে অহনিশি নামে প্রেমে সাধু